এর মধ্যে একটা দুঃখের কথাও আছে। আর এই যে চিকু আমি না মাথায় হাত। নমস্কার আমার ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যা আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। ঘুরে কিন্তু বেশ ভালোই মজা লাগলো, কিন্তু ঘুরতে যাওয়ার আগে আর ঘুরতে যাওয়ার পরে ঘরে এসে যে কি অবস্থা, সেটা যারা যারা ঘুরতে যাও তারা বোঝো। ওই ঘোরার ওই কটা দিন ছাড়া আগে পিছের দিনগুলো বড্ড ভয়ানক। ঘুরতে যাওয়ার আগে তো প্যাকিং করব। প্যাকিং করা কি হয়, আলমারির থেকে ঝপাঝপ সব বের করো, প্যাকিং করো, কোনো দেখা দরকার নেই যে কোথায় জিনিস আছে পড়ছে, গুছাবে কে? গোছানোর তো আমি আছি। সে ওগুলো কিন্তু কেউ দেখবে না, কারণ তখন মাথায় থাকে না, তখন মাথায় টার্গেট থাকে যে কখন জিনিসপত্রগুলো ঠিকঠাকভাবে প্যাকিং করাবে, ঠিকঠাকভাবে হয়েছে কি হয়নি। আর ঘুরে এসে জিনিসগুলো ঠিকঠাকভাবে সমস্ত সব জায়গাতে তোলা হয়েছে কি না, সেটাও একটা বড় কথা। আর কয়েকদিন মাত্র বাকি আছে মেয়েদের স্কুল খোলার। কিন্তু আমি ভেবেছিলাম মেয়েদের স্কুল ছুটি থাকলে মনে হয় প্রচণ্ড বোর হয়ে যাব আমি, মানে আমার কাজের চাপ প্রচুর পরিমাণে বেড়ে যাবে, আমি কিছু সময় পাবো না, শুধু মেয়েদেরকেই শুধু দেখতে হবে, কারণ মেয়েরা সত্যি কথা বলতে একটু মারামারি করে, ছোটো ছোটো তো একটু বিশাল মারামারি করে। আর তোমাদের প্রথমে বলে দিই, আমার চোখ মুখ পুরো ফুলে গেছে, আমি এত পরিমাণে মানে যখন ঘুরতে গেছিলাম তখন তো ঘোরার সময় ঘুমানো ঠিকঠাক হয় না। আর সব থেকে বড় কথা, নতুন জায়গায় গিয়ে আমার ঘুম হয় না, এটাই সব থেকে বাস্তব কথা। এটা তোমাদের হয় কি হয় না অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। নতুন জায়গায় গিয়ে আমার একদমই ঘুম হয় না। তিনজনে ঘুমাতো, আমি যেন সে চৌকিদারের মতন বসে থাকতাম, ভিডিও এডিট করতাম, অন্যদের ভিডিও দেখতাম, মুভি দেখতাম। ঘুম আমার হারগিজ হয় না, এটা আমার একদম ছোটোবেলার থেকে। কিন্তু বাড়ি এসে ওরে আমার ঘুম বেড়েছে সেটা বলার মতন না বন্ধুরা, কি বলবো মানে। কিন্তু বাড়ি এসে ঘুম বেড়েছে বলাটা ভুল হবে। বাড়ি এসে ভিডিও এডিট করে রাতে শুতে শুতে 2টো, 2:30, 3টে বেজে যাচ্ছিলো রাত্রির। আর সকালবেলায় কর্তামশাইকে টিফিন দিতেই হবে, কর্তামশাইকে টিফিন দিয়ে কর্তামশাই, আমি ভাবছি কখন বেরাবে ঘরের থেকে আমি শোবো, সেই যে শুতাম। আর এখন বাজে জানো কটা, এই 9টা 10, 15 হবে। কিছু করার নেই, যে ওই সময়টা আমি ঘুমাইনি, ঘুরতে যাব কিন্তু, যে ঘুরেছি একদম কিন্তু ফ্রেশ মাইন্ডে ঘুরেছি, এমন না যে আমাকে দেখে কি তোমরা, আমার ভিডিও দেখে কি তোমরা বুঝেছো যে আমি ঘুমাইনি। ঘুমাইনি, একদম ঘুমাইনি বলা ভুল হবে, মানে এই ঝিমটে ঝিমটে আসতো আবার উঠে যেতাম। ফ্রেশ ঘুম আমার হয়নি, এটা হয় না, আমার ছোটোবেলাকার খুব একটা আমার বাজে অভ্যাস। আর আজকে ভাবলাম ভিডিও সকাল থেকে বানাবো, কিন্তু ভিডিও বানানোর মতন না সে মানে মানসিকতাই হচ্ছে না, মনে হচ্ছে না মাথার মধ্যে ঘুরছে। কেন ঘুরছে জানো তো? এই যে লেট করে ওঠা, একটানা যদি মানুষ ঘুমায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওই যে উঠলাম সকালবেলা, কত মাসে টিফিন দিলাম, টিফিন দেওয়ার পরে আবার শুলাম, সেটাতে কি হয় কি মাথার মধ্যে না ঝিনঝিন ঝিনঝিন করে। তো এখনো চা খাইনি, চা খাবো। ওদের সঙ্গে বন্ধুরা আর একটা কথা শেয়ার করছি। বাড়িতে আসার পরে আমার চোখগুলো দেখো, আমার চোখ প্রচন্ড চুলকাচ্ছে, আমার চোখে না পুরো অ্যালার্জি ভরে গেছে, চুলকাতে চুলকাতে মাঝে মধ্যে পুরো লাল হয়ে যাচ্ছে। কেন যে এরকম হলো, মানে আমার মনে হচ্ছে আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে এরকম অনেক সময় অনেক কিছু হয়, তাই জন্য মনে হয় এরকম হলো। আর 2 রকমের ফল কিনে নিয়ে এসেছি, একদম রাস্তার পাশে বিক্রি হচ্ছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। 2 রকমের ফল, মানে চেনা ফল, আম। কিন্তু ওখানে আম না ডজন হিসেবে বিক্রি হয়, কিলো হিসেবে বিক্রি হয় না। আমার ছোট মেয়ে বলছে কি, মাম্মা কতদিন হয়ে গেছে আমরা আম খাইনি, মানে ও বলছে যে ও আম খাইনি, আমরা সে কবে থেকে আম খাওয়া শুরু করেছি, কিন্তু ও না খুব একটা আম খায় না। ও চিকু, কলা, এইগুলো পছন্দ করে। আম সেরকম একটা পছন্দ করে না, ওই জন্য ওর আমের কথা মনে নেই। তা আমি না মাথায় হাত, ডজন হিসাবে আম আমি এই প্রথমবার দেখলাম। আমার মেজো মাসি বোম্বে থাকে, আমার মাসি বলে যে জানিস তো এখানে না আমাদের আম ডজন হিসেবে কিনতে হয়। তো আমটা কিন্তু ভালোই দাম পড়লো, একদম রাস্তার পাশেই বিক্রি করছিল। আর এই যে চিকু, চিকু মানে সবেদা, এটা একটু কম দামে পেয়েছি, কিন্তু এখনো পাকেনি, পাকতে একটু সময় লাগবে। ওখানে গরম ছিল না ঠিকই, কিন্তু পাহাড়ি জায়গা তো, ওখানকার রোদটা কিন্তু অন্য ধরনের। আমি কিন্তু অনেকটা কালো হয়ে গেছে, আমাকে দেখলেও অনেকে বুঝতে পারছো। এতটা নিশ্চয়ই আমি এতটা কালো না। তা এই ঘরে থেকে থেকে আর একটু আবার নর্মাল পজিশনে চলে আসবো।
এটা হয়, আর কিন্তু অনেক মোটা হয়ে গেছি আমি। ঘরের অবস্থা বেহাল দেখো। বাক্স থেকে জামা কাপড় বের করেছি, কিন্তু এখনো বাক্স জায়গায় রাখার সময় পাইনি। কি আর বলবো বলো, আস্তে আস্তে করে তো সমস্ত কাজ বাজ আমাকেই করতে হবে, ধীরে ধীরে করবো। মেয়েরা এখন ঘুমাচ্ছে, এখন ডাকবো না, ওরা যতক্ষণ ঘুমিয়ে থাকবে ততক্ষণ আমি ঝটপট যতটুকু করার করে নেবো অন্তত। এই গ্যাসের সিলিন্ডারটা ফাঁকা, বুক করেছিলাম মনে হয় আমরা যখন ঘুরতে গেছিলাম, এসে মনে হয় চলে গেছে। এই একটা চিন্তা আছে, আর এক্ষুনি তো বুকিং নেবে না, ওই জন্য খুব চেপে চেপে রান্না করতে হবে। যত চেপে রান্না করা যায় তত আমারই ভালো, যত কম রান্না করা যায় হাতে অনেকটা সময় পাওয়া যাবে। তাহলে বন্ধুরা আজকে আর কি গল্প করবো? মা, গল্প করার তো অনেক কিছুই আছে ওইখানকার, মানে এমন এমন ঘটনা হয়েছে যেগুলো আমি ভিডিওতে বলিনি। আমার ভালো লেগেছে, মানে সেগুলো অনুভবের জিনিস, খুব ভালো লেগেছে। ভিডিওতে অনুভবের জিনিস তো এভাবে বলা যায় না, কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করবো, সেগুলো খুব মজা লেগেছে সেইগুলো। এর মধ্যে একটা দুঃখের কথাও আছে, অবশ্য আমি নিজেও ভুলে গেছিলাম, এই যে জার্নির মধ্যে আমাদের বিবাহবার্ষিকী পড়েছিল, তা আমি নিজেও ভুলে গেছি, কত মাসে তো জীবনে মাথায় রাখেও না। ওই জন্য বিবাহবার্ষিকী হিসাবে দেখবে আমার যদি কোনো ব্লগ দেখো, কোনো ব্লগে পাবে না বিবাহবার্ষিকীর কোনো কথা, শুধু জন্মদিন অনুষ্ঠান এইসবই আনন্দের জিনিস। তো হঠাৎ করে সেদিনকে একজনের সাথে কথা বলতে বলতে আমার মাথায় আসলো, এটা আমারও তো বিবাহবার্ষিকী চলে গেল এর মধ্যে। তখন আমি আমার মেয়েকে জিজ্ঞেস করছি, তাসু 19, আমার বিবাহবার্ষিকী হলো 19 তারিখ। ওকে জিজ্ঞেস করছি 19 তারিখে আমরা কোথায় ছিলাম? বলছে ম্যাম আমরা তো হোটেলে ছিলাম। অন্ততপক্ষে বিবাহবার্ষিকীর কথাটা যদি আমার মাথাতেও ক্লিক করতো ডেটটা, তাহলে কিছু না কিছু তো আমি ভালো জিনিস নিতামই নিতাম। মানে অন্তত একটা শাড়ি কিংবা একটা সালোয়ার, এটা তো আমি পেতামই। আর ভিডিওর মাধ্যমে তোমরা জানতেই পারতে, মানে দোষটা যে শুধু কর্তা মশাইকে দেবো সেটা না, আমার নিজেরও একটু মাথায় রাখা উচিত ছিল। আনন্দে ডেটই মনে ভুলে গেছিলাম। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করি, কালকের থেকে এত সুন্দর ভিডিও পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি, ভালো লাগলে, যদি ভালো লাগে একটু লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে পাশে থেকো। আবার তোমার সাথে দেখা হবে পরবর্তী ব্লগে, তো এখন নমস্কার, বাই বাই, টাটা। এখন আমি ঝটপট করে কাজ করি, অল্প অল্প করে করবো, বেশি করে করবো না।